মানে ফুটবলের প্রতি এদের একটা প্রচুর ক্রেজ। ভাবা যায় শোনা একটা স্টেশন কত সুন্দর, কিন্তু যেগুলো 32,000, কিন্তু এগুলো কত সুন্দর একটা কফি কাপ আছে। সব দেখো কত, দেখো কত সুন্দর হাকুনা মাটা। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি ভাত ঘুম মানে বিরিয়ানি ঘুম দেওয়ার পর সোনা আমি মিলে চলে এসেছি SGR। এত সুন্দর, SGR মিনস এখানে স্টেশন। আমাদের স্টেশনে যে এখানে এত সুন্দর হয় ভাবা যায়। আর আমি দাঁড়িয়ে আছি পারফিউম দোকানের সামনে, আমার পারফিউমটা শেষ হয়ে গেছে। এখানে শুনেছি নাকি রিফিল করানো হয় পারফিউম। তো একবার সোনা জিজ্ঞাসা করছে যদি পসিবল হয় তো আমরা আমার যে মানে খুশবুটা ওটাকে মানে আমি যে ফ্লেভারটা ইউজ করি সেটাকে এখানে রিফিল করাবো যদি পসিবল হয় আর কি। তো আমাদের পারফিউম রিফিল পসিবল হলো না, বাট এটা পসিবল হয় অরো মল থেকে আমি দেখেছি, বাট এখানে পসিবল নেই। ওরা বললো নিউ কিনতে হবে। তো আমার এখনও পুরো শিশির আধা শিশির আছে, তো এখন তো আর নিউ কেনা যাবে না, আমি কিনবো না আর কি। তো চললাম, ওপরে একটা ক্যাফে আছে ওখানে। এর আগের দিন এসেছিলাম বাট ওটা বন্ধ হয়ে গিয়েছিলো। আর জানি না, আমি জানি 9টায় বন্ধ হয়, আদার্স ফোন করে বলছি মামা 7টায় বন্ধ হয়। সো গিয়ে দেখি যদি বন্ধ হয়ে যায় তো আবার একবার ধোকা খেলাম, খাবো আর কি, তো অন্য এক জায়গায় চলে যাব। আর দেখো কত ফাঁকা, আজকে কিন্তু সানডে। ভাবা যায় শোনা এটা স্টেশন। হ্যাঁ এটা স্টেশন শোনা, ভাবা যায়। কারণ এখানে তামাকু গুটখা খায় না তো লোকে, তাই না অবভিয়াসলি তামাকু গুটখা খায়, কিন্তু যেখানে সেখানে ফেলা যায় না। এটা কেন বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্টটা? আবার ওপেন লিখে রেখেছে, লাইট বন্ধ করে বসে আছে। এই দেখো চলো, হ্যাঁ দেখিয়েছি চলো। ও মাই গুডনেস, 7 PM মানডে টু সানডে ওপেনিং আওয়ার্স। ওকে, একটা 9টা বলেছে ওরা। দেখি তোমার এখানে উপরে কি এটা ঝুলছে দেখো। আমার মাথা চুলটা যেন না বোঝা যায় ওই জন্য। না কি বলতো, তোমাকে একটু শ্যাডো দিচ্ছে আবার একটু লাইট দিচ্ছে, দেখো দোলনার মতো আলো আধারের জীবন তো আমার না, এরকম ভাবে বলো না, বাট এটা ভালোই লাগে আলো আধারের জীবন। আলো আধারের জীবনে ভালো তো, এতে তোমার আলাদা একটা স্পিরিট আছে। এই আমরা বসে আছি এখানে, ভেতরটা বেশ সুন্দর, কিন্তু এটা দিনে দিনে এলে না পুরো নিচটা দেখা যায়, আরো সুন্দর লাগে দেখতে। কিন্তু রাতের বেলায় যেহেতু দেখা যাচ্ছে না নিচটা, দিনের বেলায় বেশ ভালো দেখা যায়, কিন্তু রোদ আসে না 6টা 6:30টার সময়। রোদ তো আসবে না, তখন আরো বেশি সুন্দর লাগবে দেখতে। সব ছোট ছোট গাড়ি ঠাড়িগুলো যাচ্ছে, বেশি ভালো লাগে দেখতে। শোনো আমরা আবার ট্রেনে করে কবে যাব? এক্সামের পরে। এই তো শেষ হয়ে যাবে, এই সপ্তাহে ওদের এক্সাম। এখানে ও আমাকে দেখেই বুঝে গেছে যে আমি একটুখানি হেলথ কনসিয়াস মানুষ, যার জন্য আমাকে বললো তুমি সুগার নেবে না হানি নেবে, মানে তোমাকে কি আমি সুগারটা দিয়ে যাবো, মানে হানিটা দিয়ে যাবো, ঠিক আছে? তার মানে বুঝেছো কিছু? আর কফি ওরা লাস্ট টাইম আমাদেরকে পুরো কফি কাপে দিয়েছিল, এবার এটা এভাবে কেন? ঠিক আছে, এটাতে খাও, এটাতে হয়তো ওদের ইউজ অ্যান্ড থ্রো ভালো লাগে। এখানে ছোট্ট বাচ্চাদের কিন্তু একটা প্লে জোন আছে, এই যে প্যারেন্টসরা ওখানে কফি স্ন্যাক্সের সাথে এনজয় করবে আর বাচ্চারা এখানে এসে খেলবে। আর ছোট্ট একটা মিররও দেখতে পাচ্ছি আমি, সুন্দর। আর জাস্ট ডেকোরেট তো খুব সুন্দর আছে এখানে। কে বলবে আমরা স্টেশনের মধ্যে একটা ক্যাফেতে বসে কফি এনজয় করছি? কে বলবে সোনা, কে বলবে বল? কফি আর সোনা জুস এনজয় করে আমরা সব বেরিয়ে গেলাম, কিন্তু এখানে টাইম যেটা ছিল সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা, আমাদের একটু গ্রেস টাইম দেওয়া হয়েছিল 1 ঘন্টা। 8টা, এখন বাজে হচ্ছে 8:20, 8:20 বাজছে আমার ঘড়িতে। বাট 9টা পর্যন্ত মেবি খোলা আছে। না এখন ফুটবল
দেখছে না হ্যাঁ যাচ্ছ না আচ্ছা হ্যাঁ, আর এখানে তো জানোই মানে এখানে এই কান্ট্রিতে মানে ফুটবলের প্রতি এদের একটা প্রচুর ক্রেজ, হ্যাঁ প্রচুর ক্রেজ, যেখানে সেখানে ফুটবল খেলার আর লোক যাচ্ছে আসছে দাঁড়িয়ে পড়ছে, মানে এত ক্রেজ ফুটবলের প্রতি। তো আমাদের 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টার বেশি থাকলাম আমরা এখানটাতে, ওই 1 ঘন্টা 20 মিনিটের মতন আমি আর সোনা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আর এখন যাচ্ছে এগরোল খেতে, চলো। আমরা স্টেশনের মধ্যে আছি, বাট এখানে এত সুন্দর ইউনিক প্রোডাক্ট আছে, এই দেখো কত সুন্দর একটা কফি কাপ আছে, একদম ইউনিক, বাট ইটস মাচ এক্সপেন্সিভ। এই যে এখানে অনেকগুলো আছে, 36,000 সব কফি মগে 36,000 প্রাইস। এগুলো দেখতে খুব সুন্দর, কোনো ডিসকাউন্টও নেই। অ্যান্ড এই যে ছোট্ট ছোট্ট ব্যাগগুলো, এগুলো 12,000 করে। অ্যান্ড আরও এখানে কিছু সুন্দর ব্যাগ আছে, এই যে এগুলো 32,000, কিন্তু এগুলো না এদের হাতে তৈরি, সব হাতে বানানো, হ্যান্ডমেড। আর এই যে ঝুনঝুনি হাকুনা মাটা, ব্যাগ দেখলাম শোনা, এটা হচ্ছে 45,000, সুন্দর ব্যাগটা। তারপর আরেকটা দেখাচ্ছি, আমি ওকে বললাম যে কিছু ডিসকাউন্ট আছে, ও বললো না কোনো ডিসকাউন্ট নেই। এটাও হচ্ছে 45,000। এটাও খুব কিউট, খুব সুন্দর, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে এই জিনিসটা দেখো কত সুন্দর, কিন্তু 52,000 টাকা দাম। দেখো এই টি টেবিল, টিভি টেবিল, মানে সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর, তাই না শোনা? অ্যান্ড এই বাচ্চাদের জন্য ডায়েরিগুলো দেখো কাঠের ইয়ে দিয়ে, বাস্কেট, ফ্রুট বাস্কেট। হ্যাঁ, ফ্রুট বাস্কেট, অনেক অর্নামেন্টস। হাউ মাচ? কত? 42,000 মিনস ইন্ডিয়ান রুপিতে কত হলে? 3 × 36, 56, 1400 টাকা। 1400 টাকা, হ্যাঁ 1400 টাকা। খুব সুন্দর সুন্দর জিনিস আছে। হাকুনা মাটাটিজো মানে হচ্ছে নো প্রবলেম। হ্যাঁ, এটা তো আমরা ইন্ডিয়াতেও পাওয়া যায়। এটা একটা এসিআর এর মধ্যে একটা নতুন শপ, মানে শপটা অনেক দিনের খোলা। এখানে ব্যাগটা মেড ইন তানজানিয়া, এটা আমি তোমাকে একটা কিনে দেবো, ওখানে খুব সুন্দর দেখতে, ইউনিক। হ্যাঁ, এক্সপেন্সিভ আছে কিন্তু কোয়ালিটি ভালো। এটা যোগা ম্যাট, আই বিলিভ যোগা ম্যাট, রাইট? নো, ডোর ম্যাট। হ্যাঁ, গুডনেস, এই দেখো ফ্রিজ, কি বলে ফ্রিজ ম্যাগনেট, মনে পড়েছে ফ্রিজ ম্যাগনেটও আসে। শোনো দেখো, সব দেখো কত সুন্দর। হুম, এটা দেখো কত সুন্দর হাকুনা মাটাটা। ওকে, গিভ মি ওয়ান ডিশ অন। এখানে ভালো ভালো ওয়্যারিং কালেকশন আছে, তো ভাবলাম একটা নিয়ে নিই। আই থিঙ্ক এগুলো ব্রোঞ্জ, আইডিয়া নেই এগুলো কি। আজকে মহলটা ঠিক আছে, ওদেরকে হাকুনা মাটা নিয়ে না, আসবে না ভিডিওতে, চলে গেল। এখানে গাড়ি পে করতে গেল শোনা, স্টেশন ফাঁকা, গাড়ি নেই, মানে ট্রেন নেই এখনো পর্যন্ত। 9:21 একটা আছে, এখন সবে 8:40 বাজছে। আর আমরা এই জাস্ট এখান থেকে বেরোলাম স্টেশন থেকে। তো চলো ব্লগটা আমি এখানে দাঁড়িয়েই শেষ করি, আর বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি না। আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। সো গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।